ইসলামের ভিত্তি হইল পাঁচটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হইল পাঁচটা। এক নম্বর হইল কালিমা, দুই নম্বর হইল নামাজ, তিন নম্বর হইল রোজা, চার নম্বর হইল যাকাত, পাঁচ নম্বর হইল হজ। ভাই, ইসলামের এই পাঁচটা রুকুনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হইল ভাই ইসলামের মধ্যবর্তী ঘটি। এই জন্য কিতাবলা একটা মিসাল দিতে গিয়া কিতাবের সাথে একটা মিসাল বোঝানোর ক্ষেত্রে একটা তাবুর উদাহরণ দিছে। ওই ইসলামের ভিত্তিটা কেমন পাঁচটা? ইসলামের ভিত্তি পাঁচটা। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হইল মধ্যবর্তী কোটি। কজুর কিভাবে? আপনি একটা তাবু গাড়লেন, তাবুর মধ্যে চার জায়গায় চার কোণার মধ্যে চারটা খুঁটি আছে। এখন আপনারাই বুঝে থাকলে বলুন তো, তাবুর মধ্যবর্তী খুঁটিটা যদি না থাকে তাহলে তাবুটা কি সুন্দর হয়ে দাঁড়ায় থাকবো? তাবুটা কিন্তু সুন্দর হইয়া দাঁড়ায় থাকবে না। কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ হইল এইটা মুসলমানদের ইমানের প্রথম খুঁটি। তো সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মুখে এই শব্দটা পড়ে এবং অন্তর দিয়া এটা বিশ্বাস করে, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় না এক সময় জান্নাতে দিয়েই দিবে, সুবহানাল্লাহ। অর্থাৎ তার যে গুনাহ করছে এই গুনার সাজাগুলি বুক করায়া ইল্লাল্লাহ পড়ার কারণে, সরিষা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটারে এক সময় না এক সময় জান্নাত তাকে নসিব করে। এই জন্য ভাই ইসলামের ভিত্তি হইল পাঁচটা। পাঁচটার একটা হইল রোজা। রোজা এটা কেমন ফরজ? ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজান মাসের রোজাও তেমন ফরজ। পর্দা যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। কোন ব্যক্তি যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপর যাকাত যেমন দেওয়া ফরজ, তদ্রূপ তেমনি ভাবে রমজান মাসের রোজা রাখাও তেমন ফরজ। কোন ব্যক্তি যদি ভাই নেশা পরিমাণ মালের মালিক হয়, যেমনি ভাবে তার উপর হজ করা ফরজ হয়ে যায়। যদি হজ করার মতো তার সমর্থ থাকে, অর্থ সম্পদ থাকে, যদি কোনো ব্যক্তি হজ যদি আদায় না করে, যেমনি ভাবে তার গুনাহে কবিরা হবে, তদ্রূপ তেমনি ভাবে কোনো বালেক পুরুষ অথবা নারী যদি রমজান মাসের রোজা না রাখে, তদ্রূপ তেমনই গুনাহ হবে। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজকে যেমন ফরজ করলাম, কোনো মুসলমানের সন্তান যদি বলে ইসলামে কোনো নামাজ বলতে কোনো শব্দ নাই, যেমনি ভাবে ওই লোকের মধ্যে আর কাফের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকে না, ইসলামের একটা বিধান নামাজকে অস্বীকার করার কারণে, তদ্রূপ তেমনি ভাবে কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, কিন্তু সে বলতেছে যে ইসলামে রোজা বলতে কিচ্ছু নাই। যেমনি ভাবে একটা মানুষ নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, ওই লোকটা যেমনি মুসলমান থাকে না, তদ্রূপ তেমনি ভাবে ভাই ইসলামের একটা বিধান হইল, ইসলামের একটা শরিয়ার নিয়ম হইল, প্রত্যেকটা নরনারী, বালেক পুরুষ এবং নারী এই রমজান মাসে পূর্ণ রোজাকে যদি অস্বীকার করে, তাহলে ওই লোকটাও তদ্রূপ কাফের হইয়া যায়, নাউজুবিল্লাহ। কিতাবল আরো লেখছে, ইসলামের একটা বিধান হইল যাকাত। কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে ওই ব্যক্তি যদি যাকাত আদায় না, একটা হইল যাকাত দেয় না,
আরেকটা হইল জাকাতরে অস্বীকার করে। দুইটা দুই মাসালা। কোন ব্যক্তি জাকাত দেয় না, ওই লোকটা কবিরা গুনাহ করলো। আসরের দিনই সমস্ত টাকা পয়সা তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হইবে, আর এই টাকা পয়সাগুলি সাপে পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি জাকাত অস্বীকার করে তাহলে ওই লোকটা কাফের হয়ে যায়। আর যদি কোনো লোকে বলে না জাকাত ফরজ, আমি দেই না, তাহলে ওই লোকটা কাফের হইতো না, গুনাহগার হইব। আসরের ময়দানে জাকাত না দেওয়ার কারণে যে পরিমাণ শাস্তি, ওই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। তো ভাই বলতেছিলাম, জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই লোকটা যেমন কাফের হয়ে যায়, তদ্রূপ তেমনি ভাবে ইসলামের একটা রুকন হইল রমজান মাসের রোজা পালন করে। কোনো ব্যক্তি রোজা রাখে না, এই জন্য রোজা না রাখলে যে পরিমাণ শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে, ওই পরিমাণ শাস্তি তারে আল্লাহ দিবে। কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যদি রোজারে অস্বীকার করে, যদি বলে ইসলামে রোজা বলতে কোনো শব্দ নাই, তাহলে যেমনি ভাবে জাকাত আদায় না করলে যেমনি কাফের হয়ে যা, জাকাত রে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যা, ইসলামের একটা রুকন, ইসলামের একটা বিধান হইল রমজানের মাসে রোজা রাখা। কোন মুসলমানের বাচ্চা যদি রমজান মাসের রোজারে অস্বীকার করে তাহলে ওই লোকটাও কাফের হয়ে যায়। যেমনি ভাবে ভাই কোন ব্যক্তির উপর হজ করা ফরজ, ওই লোকটা যদি হজ করাকে অস্বীকার করে, ইসলামে হজ বলতে কোনো শব্দ নাই, হজরে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, রমজান মাসের রোজারে অস্বীকার করলে ওই লোকটা তেমনই কাফের হয়ে যায়। যেমন ভাই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, হ্যাঁ, 6666টা আয়াত আছে কোরআন শরীফ, মতন্তরে কিছু কম বেশি আছে। কোন মুসলমানের বাচ্চা কোরআনের 6666টা আয়াতকে স্বীকার করলো, মানে মেনে নিল, আমলও করলো, শুধু একটা আয়াতকে অস্বীকার করল, ইসলাম বলে ওই লোকটার মুসলমান থাকে কি থাকে না ভাই? মুসলমান থাকে। আপনার যদি এক বালতি দুধের মধ্যে যদি এক ফুটা চেনা পড়ে, চেনা চিনেন তো? চেনা পড়লে কি দুধের কোনো দাম আছে? দুধের কোনো দাম নাই। তদ্রূপ তেমনি ভাবে ভাই কোন মুসলমানের সন্তান পূর্ণ কোরআনকে স্বীকার করলো, আমলও করলো, শুধু কোরআনের একটা লাইন রেও স্বীকার করে, বলতেছে এই লাইনটা যে আল্লাহ কোরআনে নাজিল করছে এটা আমার সাথে মিলে না, সমাজের সাথে মিলে না, কাজে এটা আমি মানতে পারি না। আল্লাহ বলে বান্দা তুই যদি সেজদা দিতে দিতে কপালদারে যদি কুচকুচে কালো বানায় ফেলাস, কিন্তু ইসলামের একটা বিধান, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মুসলমানের সন্তান আছে, কোন কথা বলার কারণে যে কাফের হয়ে যায় এটা জানেন? উনি বলতেছে ভাই রে, আমি যদি বিদেশ না যাইতে পারি আমি কিভাবে চল? এটা কিন্তু ভাই শিরিক হইল। কি হইলো ভাই? শিরিক হইল। ভাই আপনি বিদেশ না গাইলে কিভাবে পরিবার চলবো, কিভাবে পরিবার না চলবো? এটা তো আল্লাহ রসুল কইতে দেয় কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশু আলাল মাই। আল্লাহর নবী বলেন আমি মানুষরে, আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করার আগে, সৃষ্টি করার 50,000 বছর আগে প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ আগে তৈরি করছে, তারপর আমারে আপনারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আগে আল্লাহ রিজিক তৈরি করছে, তারপর আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে প্রেরণ করছে। তাইলে ভাই আপনি রিজিকের লাগি এত টেনশন করেন? আপনি বসে থাকলে রিজিক আসতো না, কিন্তু আপনার চেষ্টা করা লাগবে। আপনি যদি চেষ্টা করেন, কিতাবের মধ্যে আইছে এইভাবে দেখ, নামাজ পড়া তুমি মসজিদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ কইছে নামাজ শেষ,
এখন আল্লাহ তুমি তোমার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাও। কি কইছে ভাই? তুমি তোমার কর্মস্থলে যাও, তোমার বাল বাচ্চা আছে, সন্তান আদিগুলি আছে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করো। তুমি যদি জোহরের নামাজ জামাতে আদায় করো, আবার আসরের নামাজ যদি জামাতে আদায় করো, সারাদিন সুবহানাল্লাহ নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, জোহর জামাতের সাথে বললা, আবার আসর জামাতের সাথে বললা, আল্লাহ বলতেছি মাঝখানের যে সময়টা তুই নিজের কাজ করছো, পরিবারের জীবিকা উপার্জন করছস পরিবারের জন্য, আল্লাহ বলেনি মাঝখানের সময়টার মধ্যে মসজিদে দাঁড়ায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তোর পরিবারের জন্য রিস্কা চালাইছ অথবা প্রবাসে কাজ করছ, আমি আল্লাহ নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতে, তোর পরিবারের জন্য রুজি রোজগার যে করছ, আমি আল্লাহ নফল নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখছেন ভাই, ইসলাম কিন্তু সহজ, ইসলাম একবারে সহজ। আপনি ভাই এমন একটা জায়গার মধ্যে আছেন যে আপনি উজুর কোনো ব্যবস্থা নাই, ইসলাম তুমি মাটির মধ্যে এইভাবে তাফায়া কি করে তায়াম্মুম করে উজু করে, তুমি এমন একটা জায়গার মধ্যে গেছো যে তোমার লুঙ্গিটা নাফাক, প্রস্রাব কইরে আপনি ঢিলা লইতে মনে নাই, নামাজে রক্ত যাইব গা, ইসলাম বলে তোমার লুঙ্গিকে তিনবার বিসমিল্লাহ বলে একটা কোনা দয়া নামাজটা আদায় করে নাও, আল্লাহ কবুল করে নিব। এটা কবুল করবো? তো বলতেছিলাম ভাই, রিজিকের মালিক হইল আল্লাহ। আপনি চিন্তা করতেছেন আমার ফুটটা যদি বিদেশ না যা তাহলে আমার সংসারটা কেমনে চল? ভাই আপনি নিয়ত করেন যে সংসার চালানির মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তো একটা মাধ্যমে খাওয়াইব। আচ্ছা আমার ফুটটারা যদি বিদেশ পাঠাইতে পারি, বিদেশ পাঠানোর উসিলায় আল্লাহ আমার একটা কি করব, খাবারের একটা ব্যবস্থা করে দিব, আমি চলার মতো একটা ব্যবস্থা করে দিব। এই জন্য ভাই সামনে আসতে যে একটা রমজান মাস, এই মাসের অনেক ফজিলত, আমি সংক্ষিপ্ত ভাবে একটা আলোচনা কর। হ্যাঁ, তুই ভাই রমজান মাসের দামটা কেন বাড়লো? যে আল্লাহ রমজানে কোরআন নাজিল করলেন, এই কারণে রমজানের দাম বাইরা যায়। সমস্ত নবীরাই কিন্তু আসছিল যে আল্লাহ নবী হওয়ার দরকার নাই, আখির জমানের একজন নবী আসবে, এই নবীর এমন একটা কিতাব দান করবেন আপনি, এই কিতাবের একটা অক্ষর পড়লে রমজানে 70টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? এক অক্ষর পড়লে কই নেকি? এইটাও মনে রাখবো, রমজানে যদি একটা আপনার আমল করলে 70টা বাড়ায় দেয়, তাহলে একটা গুণা করলে কিন্তু 70টার গুণা লিখবো। কয়টা? 70টার গুণা। এই জন্য আল্লাহ বলেন রমজানে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার রমজানের রোজাটা হালকা হয়ে যাও, রোজার ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু মিথ্যা কথা বলার কারণে, জগ্রাফাসাদে লিপ্ত হওয়ার কারণে তোমার কি হইব? রমজানের রোজাটা হালকা হয়ে যাইব। আল্লাহ আরো বলেন, হে দুনিয়ার বান্দারা রে, তোমার ঘরে একটা শ্রমিকে কাজ করে, রমজান মাস উপলক্ষে যদি তুমি তারে কাজটা হালকা করে দাও, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য তোমারে হালকা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কিছু কাজের লোক আছে আপনার বাড়িতে আসবে কাজ করতে, যদি আপনি সম্ভব হয় তাহলে বলবেন যে ভাই আপনি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলতেছে যে আমার কোন একটা রোজাদার ব্যক্তিরে যদি একটু কাজটা আহসান করে দে, আমিও আল্লাহ তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য আহসান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী আরো উম্মতকে বোঝাই, আমার কোন এমন উম্মত আসো যে একটা রোজাদার ইফতারি করাইবা? তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহর নবী আমাদের মধ্যে অনেকে আছে যে একজন রোজাদারকে ইফতারি করার মতো সামর্থ্য নাই। নবী বলেন যে এমন কোন সাহাবী আছো যে একটা খেজুর দিয়া আর এক ডুব পানি, এক গ্লাস পানি দিয়া একটা রোজাদারে তুমি ইফতারি করাইবা? আল্লাহর নবী একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়া এটা সকলে পারবো। তখন নবী বললেন যে আমার কোন উম্মত যদি একটা রোজাদারে একটা খেজুর হোক আর এক গ্লাস পানি হোক যদি রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ বলেন ওই লোকটা রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে, আর ওই লোকটা একটা রোজাদারে ইফতারি করায় রোজার সমপরিমাণ সওয়াব পাইছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজান মাস, আপনি ব্যবসায়ী মানুষ,
দেখবেন যে এই আপনার হাল মারা আপনার সিএনজি স্টেশনও বা অটো স্টেশনও দেখবেন অটো না থাকলে ভাড়া একরকম, অটো থাকলে ভাড়া আরেক রকম। হয় না এমন? অটো নাই ভাড়া কিন্তু ভাড়ার কিন্তু কালার বাইরে গেছে। আবার অটো বেশি ভাড়া আরেক রকম। অর্থাৎ এই জায়গাতে অটো নাই, এখন আপনারা কি করবো? সিলায় নিব। যে এত হইলে যাই এত হইলে যাইতাম, কারণ অটো নাই। তখন আল্লাহ বলে, বান্দারে তুই মানুষের সুবিধা ফালায়া এইভাবে যে জুলুম করে যে টাকা উদ্ধারণ করতেছ, আমি আল্লাহ কিন্তু এগুলি দেখি। এই যে তুই যে এইভাবে জুলুম করতেছ, একটা লোক নরসিংদীতে আছে, এখন বলতেছে যে একটা লোকের শর্ট আছে কত হইলে 200 হইলে, 1 টাকাও কম নাই, 200 হইলে গেলে যান না নিব না। কারণ ওই লোকটা আসতে বাধ্য, সিঞ্জিতে বাধ্য না ভাই? তাহলে এই যে এই লোকটারে 40 টাকার ভাড়া কত হইলে নিচ্ছে, 200 হইলে জুলুম হইছে নি? আল্লাহ কইতে তুই যে ওই লোকটার কাছ থেকে এইভাবে জুলুম করে নিলে, আমি আল্লাহ কিন্তু তোর উপরে জুলুম করবো। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের এলাকায় একটা কথা আছে যে কেউরে যদি ঠগাইতো চা, তাহলে ওই নিজেই ঠগে। ঠগে না ভাই? বুদ্ধিমান ওই লোকটা, হাদিসের কথা, বুদ্ধিমান ওই লোক যে নিজে দুকা খায় না, অন্যরে দুকা দেয় না। ইসলামের দৃষ্টিতে ওই লোকটা হইল দুকাবাদ। দেখবেন যে ভাই পাল্লা দে আপনার আনাজ নাপতে যায়, ছোটবেলা দেখতাম যে পাল্লা দে আনাজ নাপ, ভাই যখন ওই লোকটা 3 কেজি আলু নাফে বা ইয়া নাফে, তখন আলুগুলি দিয়া একটু ডান্ডি দিয়ে এইভাবে কাট করে একটু দিয়ে দেয়। কিন্তু ডিজিটাল পাল্লা দিয়ে আইসা নাইপা দেয় 3 কেজি আলুর মধ্যে 150 গ্রাম আলু কম, 500 গ্রাম কম। হয় না এমন? হয় না এমন? কিন্তু হয়। এই যে যারা আটপারি করে বাটপারি করে, আল্লাহ বলেন হাসরের ময়দানে এই বান্দার হক মারার কারণে আমি আল্লাহ রমজানেও ওই বান্দার, ওই লোকটা যে লোকটা হক মারছে আরেকবার, আমি রমজানে আল্লাহ মাফ করি না। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু তাই না, আপনি মিষ্টি কিনতে যাইবেন, দেখবেন আমি এক সময় একটু মিষ্টি খাওয়ার প্রয়োজন হয়েছে আর কি, ½ কেজি মিষ্টি নিব, তাইলে ওই লোকটা বলতেছে ভাই কার্টুনে দে, আমি বলছি ভাই কার্টুন লাগবে না। তো ভাই কার্টুন সারা দিতে মিষ্টি হইলো 12টা। তো কার্টুন, কার্টুনটা নাপলাম, দেখলাম যে একটা ½ কেজির কার্টুনে 3টে মিষ্টি নিচ্ছে। কয়টা নিচ্ছে? একটা ½ কেজির কার্টুনে যদি 3 থেকে 3টে যদি মিষ্টি নেয়, তাহলে একটা 1 কেজি কার্টুনে কয়টা মিষ্টি নিব? অন্তত পক্ষে ধরেন 4টে বা 5টা মিষ্টি নিব। তাহলে একটা কার্টুন যদি নাপতে গেলে 5টা সম পরিমাণ মিষ্টি হয়, তাহলে আপনি চিন্তা করেন একটা কার্টুনের মধ্যে লাভ করলো কত? মিষ্টি হইলে ধরলো 100টি। লাভ কারে দেখতেছেন? এই জন্য আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, মানুষরে তুমি ধোঁকা দিও না। মানুষরে যদি ধোঁকা দেও, অন্যের সম্পদ যদি এইভাবে আত্মসাৎ করো, অন্যের সম্পদ যদি চুরি করো, এই রমজানের সবে কদরের রাত্র যদি আমার নিকট তওবা করো, আমি আল্লাহ বান্দার হক মাফ করতাম। নাউজুবিল্লাহ কইতেন না? মা কি করছে জানেন? এক ফুতেরে দিয়ে দিতে সব, আর এক ফুতের 1 ঘন্টাও না। আছে না সমাজে এমন? আল্লাহ বলেন পিতা মাতারও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কারণ আপনার সন্তান জয়টা আপনার যত আদরে হোক না কেন, আপনি আপনার সন্তানের হকটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করে দেওয়া, এটা আপনার মা বাবার উপর দায়িত্ব এবং কর্তব্য। আপনি যদি আপনার সন্তানের সম্পদগুলি যদি সমানভাবে ভাগ করে না দেন, যদি স্বজন প্রীতি করেন, আসরের ময়দানে আপনারও কাঠগড়াতে দাঁড়াতে হবে। এই জন্য ভাই আপনারা যারা মা বাবা আছেন, সম্পদ বন্টন করার ক্ষেত্রে ইনসাফ করে বন্টন করবে। আপনার ছোট ছেলেও আপনার ছেলে, মিজু ছেলেও আপনার ছেলে, বড় ছেলেও আপনার ছেলে। একজনকে সব দিয়ে দিবেন আর একজনকে কিছুই দিতেন না। ইসলাম কিন্তু এই ব্যাপারে অনেক কঠিন পদক্ষেপ নিছে। বলতেছে যে হাসরের ময়দানে আপনারও আল্লাহর নিকট এই জবাব দিতে হবে যে এক ছেলেরে কম দিছো, আরেক ছেলেরে পাহাড় পরিমাণ দিয়ে দিছো, আল্লাহর নিকট জবাব দিতে হবে। এই জন্য ভাই সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, যে রাতটার নাম হইলো সবে কদরের রাত্র। কি রাত্র ভাই? কি রাত্র? সবে কদরের রাত। এই রাতটার যে কি পরিমাণ দাম, যে 365 দিনের মধ্যে
রমজানের শেষ দশকের মধ্যে বিজুর রাত্রের মধ্যে শবে কদর হয়। রসুল জানতেন যে শবে কদর ওই রাত্রে, কিন্তু আমরা বাঙালি বাঙালি জাতি তো, মানুষ তো, তো যদি শবে কদরের রাতটারে নির্দিষ্ট করে দেয়, তাহলে জনগণ এই রাতের মধ্যে আমল করব, আর অন্য রাত্রের মধ্যে আমল করতো না। রসুল জানতেন, তবু আল্লাহ রসুলকে বুলাই দিয়ে, সুবহানাল্লাহ কইতেন না? তবু রসুল কয়ে গেছে শবে কদর হইবে রমজানের শেষ দশকের বিজুর রাত্রির মধ্যে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়া পা হাঁটি হাঁটি কইরা পাহাড়ের একটা চিপা রাস্তা দিয়া যায়। পাহাড়ের রাস্তা দিয়া যখন যায়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটা বিশাল বড় ধবধবে একটা সাদা পাথর দেখতে পাইলেন। আল্লাহর নবী ঈসা আল্লাহরে জিজ্ঞাসা করে, মওলা, জীবনে কত সাদা দেখলাম, সাদার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, এটা এক ধরনের সাদা, এটা এক ধরনের সাদা, হেডে সাদা সাদা কিন্তু ব্যবধান আছে, দেখবেন সাদার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, পাহাড়ের দেশের মধ্যে বিশাল বড় একটা সাদা পাথর, কত সাদা দেখলাম আল্লাহ, এই পাথরের চাইতে আল্লাহ আর কোন সাদা জিনিস, আর কোন আশ্চর্যান্বিত জিনিস আল্লাহ আমি দেখি নাই। আল্লাহ ঈসারে বলেন, ঈসারে, এই সাদা একটা পাথর দেখা আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহ বলেন, ঈসা, আরো আশ্চর্যান্বিত জিনিস দেখতে চাস? ঈসা বলে, আল্লাহ দেখাইলে কে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে বলেন, ঈসারে, তোমার হাতে কি? আল্লাহর নবী ঈসা বলেন, হে আল্লাহ, আমার হাতে তো মওলা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে বলেন, ঈসারে, তুমি যদি আরো আশ্চর্যান্বিত জিনিস দেখতে চাও, তোমার হাতের লাঠি দিয়া ই সাদা বড় পাথর, এই পাথরের মধ্যে আঘাত করো, আরো আশ্চর্যান্বিত জিনিস হে আমার নবী ঈসা তুমি দেখতে পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে আল্লাহর নবী ঈসা তার লাঠি দিয়া বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে দুই খণ্ডিত হইয়া যায়। আল্লাহর নবী ঈসা যখন পাথরের মধ্যে লাঠি দিয়া আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর আল্লাহর নবী ঈসা দেখতে পাইলেন এই পাথরের ভিতরে একটা যুবক দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা যখন দেখতে পাইলেন এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া একটা যুবক আল্লাহর ইবাদত করে নামাজ আদায় করতেছে, আল্লাহর নবী ঈসা যুবককে জিজ্ঞাসা করলেন, ভাইরে, এই কাহিনী হয়, আমি যখন রাস্তা দিয়া যাই তখন একটা পাথর দেখতে পাইলাম, আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, বিশাল বড় সাদা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর ভিতরে আশ্চর্যজনিত আরেকটা জিনিস আছে। আল্লাহর আদেশে পাথরের মধ্যে বাড়ি দিলাম, তারপর পাথরটা দুই পাল্টা হইয়া যায়, দুই খণ্ডিত হইয়া যায়। আর এখানে দেখতে পাইলাম আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করেন। যুবককে বলতেছে, বাইরে এই পাথরের ভিতরে তাইকা আজকে দীর্ঘদিন যাবত, কতদিন যাবত এই পাথরের ভিতরে দাঁড়ায়া ইবাদত করেন? ওই যুবক বলতেছে, এ আল্লাহর নবী ঈসা, আমি পাথরের ভিতরে দীর্ঘ 400 বছর যাবত ওই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি, আল্লাহর নিকট দোয়া করি। তখন আল্লাহর নবী ঈসা বলেন, হে আল্লাহ, এমন একটা যুবক ছেলে এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 400 বছর ইবাদত করতেছে,
আল্লাহর নবী ঈসা ওই যুবককে জিজ্ঞাসা করলেন, বাইরে পাথরের ভিতরে তো 400 বছর যাবত দাঁড়ায় ইবাদত করেন, আপনি ইবাদতের বিনিময় আল্লাহর নিকট কি পাইছেন? ওই যুবক বলতেছেন, আল্লাহর নবী ঈসা, আমারে যখন আল্লাহ এই বিশাল বড় পাথরের ভিতরে আবদ্ধ করেন, তখন হে আল্লাহর নবী ঈসা, পাথরটা কুচকুচে কালো ছিল। আমি ইবাদত বন্দিগি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো পাথরটাকে সাদা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছে, বাইরে আপনার ইবাদতের বিনিময় এই কালো পাথর সাদা হইছে। যুবক আরো বলতেছে, বাইরে আমি পাথরের ভিতর তাইকা মানুষে যদিও আমারে না দেখে পাথরের ভিতরে আমি কি করি, কিন্তু হে আল্লাহর নবী ঈসা, আমি পাথরের ভিতরে তাইকা ওই জায়গা থেকে আশেপাশের মানুষগুলিকে দেখতে পাই। আল্লাহর নবী ঈসা বললেন, বাইরে বুঝলাম এই কালা পাথর তুমি ইবাদতের বিনিময়ে আল্লাহ সাদা বানায় দিছে, তুমি ইবাদতের বিনিময়ে আর কি পাইলেন? যুবক বলতেছে, বাইরে আমি যখন আল্লাহর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আমার জানামাজের সামনে আপনি দেখতেছেন কিছু আনসিজন ফল, যে যে ফলের মৌসুমে যে ফল নাই, ওই মৌসুমের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা ফলের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহর নবী ঈসা আশ্চর্যান্বিত হইয়া যায়। আল্লাহ গো, একটা লোক পাথরের ভিতরে বৈশা 400 বছর ইবাদত করে, আল্লাহ আল্লাহ মনে হয় ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে। আল্লাহ বলেন, হে ঈসা রে, ওই লোকটা পাথরের ভিতরে বৈশা বৈশা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আর ঈসা তুই আশ্চর্যান্বিত হইয়া যাস, হে আমার নবী ঈসা, তুই মনে করলে ঈসা নবী মনে করতেছেন যে হে আল্লাহ, ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে ডাক দিয়ে বলেন, হে ঈসা, ওই লোকটার ইবাদত দেইকা তুমি আশ্চর্যান্বিত হইয়া যাও। বলতেছে, আল্লাহ গো, 400 বছর যাবত পাথরের ভিতরে তাইকা ইবাদত করলো, ওনার তো ইবাদতের পাহাড় হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে ডাক দিয়ে বলেন, ঈসারে, এর যে আশ্চর্যান্বিত জিনিস কি তুমি জানতে চাও? ঈসা বলে, আল্লাহ জানাইলে কে জানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈসা, আমি এমন একটা নবী পাঠাইলাম, এমন একটা নবী পাঠাইবো, যে নবীর নাম হইব মুহাম্মদ। তারে আমি এমন একটা কিতাব দিব, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। তারে আমি এমন একটা মাস দিব, যে মাসটার নাম হইল রে ঈসা, রমজান মাস। ওই আমার উম্মত গুলি, নবীর উম্মত গুলি রমজানে যদি একবার সুবহানাল্লাহ বলে, 70 বার সুবহানাল্লাহর সব আমল নামায় লিখে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ঈসারে, আমি এমন একটা মাস দিলাম, যে মাসটার নাম হইল রমজান মাস। শুধু তাই না ঈসা, আমি এমন একটা রাত্র দিলাম আমার এই নবীর উম্মতকে, যে রাত্রটার নাম হইল শবে কদরের রাত্রে। রমজানের শেষ দশকে বিজুর রাত্রের মধ্যে মুহাম্মদ জামানার কোন উম্মত যদি শবে কদরের এক রাত্র ইবাদত করে, ওই যুবক 400 বছর ইবাদত কইরা যে নেকি কামাইছে, আমার মুহাম্মদ নবীর উম্মত শবে কদরে রাত্রে যদি এক রাত্র ইবাদত করে, ওই যুবকের পাথরের ভিতরে বৈশা 400 বছর ইবাদত কইরা যে পরিমাণ নেকি কামাবে, আমার কোন বান্দা শবে কদরের দিন রাত্রে ওইটা যদি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্র ইবাদত করার কারণে 400 বছর আমল করলে যে পরিমাণ সওয়াব,
কি পরিমাণ সব আমার বান্দার আমল নামায় লিখে দিব সুবহানাল্লাহ। তারা আফসোস করছে আল্লাহ, ঈসা নবী আফসোস করছে আল্লাহ 400 বছর ইবাদত করে, তাহলে তো তারা জান্নাতে যাইবে। বলতেছে না রে ঈসা, আমি এমন একটা নবী পাঠাই, এমন নাম হইব মুহাম্মদ, এমন একটা রাত্র দান করছি, ওই যুবকে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যে সওয়াব, আমার কোন বান্দা যদি আখিরি জামানার নবীর উম্মত যদি এক রাত্র সবে কদরের দিন রাত্র যদি খালি ইবাদত করে, ওই লোকে 400 বছর ইবাদত করে যে সওয়াব, আমার বান্দা এক রাত্র ইবাদত করলে 400 বছরের চেয়ে বেশি আমল তার আমল নামায় লিখে দিব সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী ঈসা একটু লুক কইরা বললেন, বলতেছেন আল্লাহ, কি কারণে আমারে নবী বানাইলা? আখিরি জামানার নবীর উম্মত যদি বানায়া পাঠাইতা, রমজান মাস পাইয়া, ইবাদতের মাস পাইয়া, বেশি বেশি ইবাদত কইরা আমলের ঘাটতি ভুল করতে পারতাম। আল্লাহর নবীকে বলেন, আল্লাহ, হে ঈসা, সমস্ত নবীরাই দরখাস্ত করছিল এই জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমি কারো নবীর দোয়া কবুল করে নাই। আল্লাহর নবী ঈসা বলেন, আল্লাহ গো, আমারে নবী বানাইলা, শুধু নবী না রাসূলও বানাইলা, বাপ ছাড়া আমারে জন্ম দিলা, তিন তিন দিনের সময় আল্লাহ আমার জবান খুইলা দিলা। আল্লাহ, আমার কোন ইনজিল কিতাবে এই কথা নাই রে মাওলা, একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর সওয়াব দিবা, একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে 70 বার আল্লাহ বলার সওয়াব দিবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ঈসা নবী দোয়া করেন, আল্লাহ, তাহলে আমারে ওই জামানার নবীর উম্মত বানায়া পাঠাও। আল্লাহ বলেন, হে ঈসা রে, যেহেতু তুই অসহায় মানুষ, যেহেতু তুই ইয়েতিম মানুষ, কাজে যা যা, সমস্ত নবীরা দোয়া করছে, আমি কোন নবীর দোয়া কবুল করি নাই। যেহেতু তুই বাপ ছাড়া সন্তান, তুই একেবারে এতিম মানুষ, কাজে হে ঈসা যা, আমি তোর দোয়া কবুল করে নিলাম সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং ঈসারে আল্লাহ আবার আকাশে উঠে নিলেন সুবহানাল্লাহ। এবং ওই ঈসা নবী আবার দুনিয়াতে আইসা আমার আপনার মতো উম্মত হইয়া নবীর আবার দুনিয়া থেকে বিদায় হইবে, সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনি চিন্তা করেন, আমি আপনি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার মধ্যে আসার জন্য নবীরা দোয়া করছে, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কপালটা হইলো সোনালী কপাল। তবে যদি ভাই আমাদের স্থানে নবীরা আসার জন্য দোয়া করছে, কিন্তু আল্লাহ যে আমার আপনারে বিনা দরখাস্তে যে ভাই ওই নবীর উম্মত বানায়া পাঠাইছে, আল্লাহু আকবার কইতেন না একবার? এই জন্য ভাই, এই রমজান মাস ইবাদতের মাস, হইতে পারে আপনার জীবনের শেষ রমজানও হয়ে যাইতে পারে। শনিবার থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হয়ে যাবে। এই জন্য পিছনে যা করছি না করছি সব বাদ, আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে